আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বুধবার 27শে মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার তীব্র গরমকে পিছনে ফেলে বাংলার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলায়, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায়, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে, দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে চলতি জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে বিশাল বড় আকৃতির ঘূর্ণিঝড়। আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে। তখন জেলায় জেলায় শুরু হতে পারে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এছাড়া চলতি জুন মাসের প্রথম সপ্তাহে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর রয়েছে বিশেষ আকারে সতর্কবার্তা, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথমে সরাসরি আমরা অবস্থান করলাম বায়ুর জাপটা মোড়ে। চলতি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে 1-2 তারিখ নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যা পরবর্তীতে ধীরে ধীরে একটু একটু করে শক্তি বাড়িয়ে সরাসরি একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরে উপযুক্ত পরিবেশ পেয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আভাস দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে? বর্তমান আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী প্রায় 100 কিলোমিটার উপরে এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়ে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উপকূলের দিকে আগাবে এবং পরবর্তীতে এটি আরও শক্তি বাড়িয়ে দুই বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না, কারণ এটি অনেকটাই পরিবর্তন আসবে, এর গতিবিধি চেঞ্জ হবে এবং এর দিক কিন্তু পরিবর্তন হবে। তাই প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন, আমরা জানিয়ে দেব শেষ পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনে বা এই ঘূর্ণিঝড় কোন কোন জেলার উপর তাণ্ডব চালায়, তা অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। আজকের মধ্যে আবারও আঘাত আনতে যাচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আজ ভোর সকাল থেকে রাজশাহী বিভাগের উপর দিয়ে প্রবেশ করেছে বৃষ্টিবাহী মেঘ, যার কারণে রাজশাহী বিভাগের অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী কয়েক ঘণ্টায় ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ এদিকে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে কৃষ্ণাগঞ্জ, কেরানদিঘি বেশ কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আজকের মধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। তো দেখুন, আজ বুধবার 27শে মে দেশের উপর সক্রিয় হয়ে উঠেছে ব্যাপক আকারে বৃষ্টিপাত। এরই মধ্যে ঢাকা সহ নাগারপুর, কাপাসিয়া এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলোর উপরও এবং কিশোরগঞ্জ, মাদান এখানে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাখাই, তারপর আগরতলার উপর, এদিকে কুমিল্লা, লাকসাম এই অঞ্চলে, তারপর এখানে ধরামপাড়া, এখানে ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, তারপর এদিকে বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলে এবং এদিকে ফরিদপুর, মাদারীপুর, ফুলপুর এলাকায়, লাখাই, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে আমরা ত্রিপুরাপুর, এখানে ত্রিপুরা এবং আমবাসা এই সকল জেলাগুলোর উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর। এদিকে রয়েছে বোরহানুদ্দিন, লালমোহন, ভোলা, চরপেশম, বরিশাল, এছাড়া রায়পুর, তারপর এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বেলুনিয়া এই অঞ্চলে। এছাড়া এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, লংগদু, খাগড়াছড়ি এই সকল জেলাগুলোর উপরে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে দেশের দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন, কুতুবদিয়া সহ
এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এখানে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, বুরহানউদ্দিন, লালমোহন, ভোলা, সরপেশন এখানে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত আনতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, তারপর এখানে নরসিংদী, আগরতলা, হোমনা এখানে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 28শে মে আবারও উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন সিলেট বিভাগের অধিকাংশ জেলায়, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে, সিরাজগঞ্জ, সরিষা, বাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, আমবাসা সহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপরে যদি আমরা শুক্রবার দিনে যদি দেখি, শুক্রবার 29 তারিখ নাগাদও দেশের বেশিরভাগ জেলায় ব্যাপক আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বিশেষ করে নাগারপুর, কাপাসিয়া, তারপর সিরাজগঞ্জ, সিংড়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, নাটোর, এখানে মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে ভালুরঘাট, ঘোড়ারঘাট এবং দিনাজপুর এবং এদিকে গাইবান্ধা সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে মাঠঘাট, নদী নালা আবারও ডুবে যেতে পারে, জলাবদ্ধতা তৈরি হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।